আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক টেস্টি একটা শামী কাবাবের রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি রেসিপিটি অনেক সহজ আর মজার করে তৈরি করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। শামী কাবাব তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ বুটের ডাল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টার জন্য। অবশ্যই ডালগুলো ভিজিয়ে রাখতে হবে, নইলে সিদ্ধ হতে চাইবে না। আমি ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ হাড় ছাড়া গরুর মাংস। আপনারা গরুর মাংস ছাড়া অন্য যে কোনো মাংস দিয়ে এই কাবাবটা করতে পারবেন। কিমা দিয়েও এই কাবাবটা করতে পারেন, তবে কিমার চাইতে মাংস দিয়ে এই কাবাবটা ভালো হয়। আমি এভাবে চেপে চেপে ফুল 2 কাপ মাংস নিয়ে নিলাম। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি। আমি বড় সাইজের একটা রসুন কেটে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আপনারা আদা বাটার পরিবর্তে 2 টেবিল চামচ আদা কুচি দিতে পারেন। 10-12টি শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা হলুদ গুঁড়াটা কাবাবের মধ্যে না দিতে চাইলে বাদ দিতে পারেন। দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টো কালো এলাচ আর 2টো সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টা লবঙ্গ আর 10-12টা গোলমরিচ। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আমি এখনো চুলা জ্বালাইনি। চুলাটা জ্বালিয়ে ফুল আঁচে প্রথমে বলক তুলে নিব। যখন ভালোভাবে বলক আসবে তখন ঢাকনাটা খুলে নেড়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়ামে করে আবারও ঢেকে দিব। মাঝে মাঝে নেড়ে দিব আর অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে। আমি চেক করে নিচ্ছি ডাল আর মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় তাহলে আর একটু গরম পানি দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এখন এটা একটু কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিয়েছি, এটা পানি পানি ভাব আর নেই। আমি শিলপাটায় পিষে নেব জন্য এরকম করে নিলাম। আপনারা ব্লেন্ডারে পিষে নিলে অবশ্যই পানি পানি থাকতে নামাবেন। তেজপাতা আর দারুচিনি বাদে সব মশলা সহ এগুলো পিষে নিব। আমি পিষে নিয়েছি। মাংস দিয়ে করার জন্য দেখতেই পাচ্ছেন আঁশ হয়েছে। এরকম আঁশ হয়ে থাকলে কাবাবটা ভালো হয়। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতার পরিবর্তে হাফ কাপ পুদিনা পাতা কুচিও দিতে পারেন। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি এই কাবাব মশলাটা দিয়ে দিব 1 চা চামচ। এই মশলাটা দেওয়ার কারণে কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সবকিছুকে একসাথে মেখে নিয়ে কাবাবের মধ্যে ঢেলে দিব। আমি 1-2 মাসের জন্য সংরক্ষণ করে রাখবো কাবাবটা, এজন্য পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আপনারা পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচও দিতে পারেন। তবে কাঁচা পেঁয়াজের চাইতে বেরেস্তা দিয়ে করলে এর স্বাদটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিম। সবকিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। সব ভাগ করে নেওয়া হয়ে গেলে প্রথমে গোল করে নিতে হবে, তারপর হাতের তালু দিয়ে কাবাবের সাইজ করে নিতে হবে। এই কাবাবটার চারিদিকে একটু পাতলা থাকে আর মাঝখানে একটু মোটা থাকে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন এগুলো সংরক্ষণের জন্য রেখে দিব ডিপ ফ্রিজে। কাবাবগুলো খুব ভালোভাবে শক্ত হওয়ার পর কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2-3 মাসের মতো ভালো থাকবে। চুলায় একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কাবাবগুলো তেলে ছাড়ার সাথে সাথে ভেঙে যাবে। তেলে ছাড়ার পর এটা নাড়াচাড়া করা যাবে না। একপাশে হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিতে হবে। একসাথে অনেক কাবাব ভাজতে যাবেন না, এতে করে তেল ঠান্ডা হয়ে যায়, শেষের কাবাবগুলো ভালো হয় না। কাবাব ভাজার সময় তেল এমন ভাবে দিবেন কাবাবগুলো যেন অর্ধেক ডুবে থাকে। কথা বলতে বলতে সব কাবাবগুলো তুলে নিলাম। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। বেশি ডাল হলেও কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। বাসায় একবার হলেও কাবাবটি ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।